সরাসরি চলে যাব কামদুনি নির্যাতিতার দাদার কাছে। তিনি আছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে। আমরা জানি মানসিক দিক থেকে কিভাবে এবং শারীরিক দিক থেকেও কিভাবে আপনি লড়াই করে গেছেন বিচার পাওয়ার জন্য। এত বছর ধরে 14 বছরে পড়ল। এই এনকাউন্টার সমর্থন করেন? 100 বার সমর্থন করবো। তার কারণ যে ধরনের নৃশংস অত্যাচার করে একজন 12 বছর নাবালিকাকে বীভৎসভাবে মেরে তাকে পুকুরে ফেলে দিয়েছে এবং উনি মেল কালপ্রিট এবং তার সাথে যারা আরো 3 জন ছিল তাদেরকেও এরকম সমান সাজা দেওয়া উচিত ছিল। কেননা আমরা ভুক্তভোগী। আমার মতন আমার বোনকে যেমন হারিয়েছি, 4 দিন আগে আবার একটা বোনকে হারালাম। কঠোর থেকে কঠোরতম শাস্তির প্রয়োজন আছে। আর কঠোর থেকে কঠোরতম শাস্তি সবাই চাইছেন। এমন কি এটা শুনেছেন কোনোদিনও যে একজন যে অপরাধী, যে দুষ্কৃতী, তার বউ, তার মারা পর্যন্ত বলছেন ঠিক হয়েছে, যা হয়েছে বেশ হয়েছে, তাই এরকম শুনেছেন কোনোদিন? না না, যে আমাদের ভারতীয় সংবিধানের অ্যাক্ট অনুযায়ী এবং ভারতবর্ষের বিচার ব্যবস্থার প্রতি যেমন আমাদের প্রত্যেকটা মানুষের যেমন অটুট আস্থা থাকে, ঠিক তেমনই পুলিশ প্রশাসনের উপরেও আমাদের ভরসা থাকে। বিষয়টা হচ্ছে এটাই, যেই দোষ করুক, আমি যদি দোষ করি আমিও পানিশেবল যোগ্য। তার কারণ অন্যায় অন্যায়, সেটা কখনো ন্যায় হতে পারে না। উনি যেটা করেছেন মারাত্মক অন্যায় করেছেন এবং এই ধরনের মানুষকে পৃথিবীতে বেঁচে থাকার মতন অধিকার আছে বলে আমি মনে করি না। এদের সমাজের জঞ্জাল, এই জঞ্জাল যদি আবর্জনায় ভরে থাকে, বিগত সরকার যখন ছিল যদি এই আবর্জনাগুলোকে এরকম যদি এনকাউন্টার করে মারতো, তাহলে মনে হয় সমাজ ব্যবস্থা অনেকটা ভালো হতে পারতো। কিন্তু বিগত সরকার করেনি। এখন যে বর্তমানে সরকার আছে তারা করে দেখিয়ে দিচ্ছেন যে না, অন্যায় করলে শাস্তি হবে। 72 ঘন্টার মধ্যে মাননীয় রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় টাইম লাইন বেঁধে দিয়েছেন ডিজিপিকে নির্দেশ দিয়েছেন যে যারা দোষী তারা যেন কঠোরতম শাস্তি পায়। আপনি ভাবতে পারছেন, পুলিশ যেখানে আমাদের সাধারণ মানুষকে নিরাপত্তা দেয়, সেই পুলিশের আর্মস কেড়ে নিয়ে পুলিশকেই মারতে যাচ্ছে। তাহলে এরা কত বড় হিংস্র মানুষ, এটা একবার ভাবতে হবে আমাদেরকে। আপনি তো এনকাউন্টার সমর্থন করছেন এবং আপনাকে এই 14 বছরও তো অনেক কাঠখড় পোড়াতে হয়েছে। একটু অভিজ্ঞতার কথা বলবেন বিচারের জন্য। আগের সরকারের আমলে কি আপনাকে প্রচুর কাঠখড় পোড়াতে হয়েছে, অনেক কঠিন পথ পেরোতে হয়েছে? প্রচুর আমি বলছি দাদা, আপনাদের নিউজ চ্যানেলে আমি একাধিকবার 14 বছরে আমি প্রচুর বার বাইট দিয়েছি, আপনাদের নিউজ চ্যানেলে গিয়েছি, সমস্ত জায়গায় গিয়েছি, কিন্তু আজও পর্যন্ত না আমরা বিচারটা পাইনি। 14 বছর যে লড়াই করেছি, যখন লোয়ার কোর্ট রায়দান যখন 3 জনকে ফাঁসি এবং 3 জনকে আমৃত্যু কারাবাস দিয়েছিল এবং তথ্য প্রমাণের অভাবে 2 জনকে বেকসুর খালাস এবং বিচার প্রক্রিয়া চলাকালীন একজন অভিযুক্ত মারা যায়। কিন্তু লোয়ার কোর্ট থেকে যেই 2016 সালে রায়দান দেওয়ার পরে 2022 সালে যখন আমাদের মহামান্য ক্যালকাটা হাইকোর্টে অভিযুক্তরা 2016 পরেই, সম্ভবত আমার সাল এবং তারিখটা একটু মেনশন করতে অসুবিধা হচ্ছে, তবে ওনারা সঙ্গে সঙ্গে আপিলে যায়। এটা সবাই যায়, আমাদের ভারতীয় সংবিধানে আছে যে আমি উচ্চতর আদালতে যাব, ঠিক আছে। কিন্তু গভর্নমেন্ট যে ঘটনাটা ঘটিয়েছে আমাদের উপর দিয়ে, সেটা আমরা বুঝতে পারিনি। যেমন মহামান্য হাইকোর্টে 6টি ডিভিশন বেঞ্চ পরিবর্তন হলো। সরকারের যদি সদিচ্ছা থাকতো তাহলে টপ লয়ার এখানে নিয়োগ করতে পারতো। সেখানে 14 জন পিপি চেঞ্জ হয়ে গেছে। আমি যদি নাম ধরে বলি আপনাকে 10 মিনিট সময় লাগবে আপনার চ্যানেলে বলতে গেলে। আমার 14 জন পিপি চেঞ্জ হয়েছে। তখন স্বয়ং মুখ্যমন্ত্রীকে আমরা একাধিকবার চিঠি দেওয়ার চেষ্টা করেছি এবং দেখা করার চেষ্টা করেছি যে আমরা হয়তো যে বার্তাটুকু দিতে যাচ্ছি সেই বার্তাটুকু হয়তো পৌঁছচ্ছে না। কিন্তু উনি জানেন যিনি আমাদের এই কেসের আয়ও ছিলেন এবং সেই তদানীন্তন সময়ে রাজীব কুমার, বিনীত গোয়েল ডিজি ছিলেন। তাঁদের নির্দেশে লোয়ার লেভেলে নিম্ন স্তরের যে আয়ও ছিলেন, তিনি হায়ার অথরিটি কথা শুনেছে। তথ্য প্রমাণ ওইখানেও নষ্ট হয়েছে। মাথা টানলে
মাথা ধরলে সব কিছু পাওয়া যাবে, তথ্য প্রমাণ সব নষ্ট করেছে। আমরা চাই বর্তমান সরকারের কাছে যে আমাদের মামলাটি দ্রুত নিষ্পত্তি করা হোক এবং যারা দোষী তাদের আইনের দৃষ্টিগোচরে বিচার ব্যবস্থার মাধ্যমে কঠোর থেকে কঠোরতম মানে পুরনো শাস্তি ফাইল দেওয়ার আবার ব্যবস্থা খোলা করা হোক দাবি। আসলে যত সময় যাবে তত তথ্য প্রমাণ নষ্ট হবে। একদম। 14 বছর আপনি বলছিলেন, আমরা 100% শুনছিলাম যে 14 বছরে কত রকম 100%, কেননা আমরা দেখেছি আমার কাকার 164 এবং আমাদের যে আন্দোলনকারী ছিল তানাদেরও অনেক সাক্ষ্য প্রমাণ তদানীন্তন লোয়ার কোর্টে ব্যাংশাল কোর্ট নগরদারি আদালতেও জমা দেয়নি, কেননা আসামিদের বাঁচানোর জন্য। আমি সেই জানে যে এই সাক্ষীগুলো নিলে, এইগুলো নিলে চাইবো 24 ঘন্টা, মাত্র 24 ঘন্টা লেগেছে, 24 ঘন্টার মধ্যে অ্যারেস্ট হয়েছে মূল অভিযুক্ত। হ্যাঁ, এটা তো মানে বর্তমান রাজ্য প্রশাসনকে সাধুবাদ আমি অবশ্যই জানাবো। তার কারণ আমরা দেখেছি আমাদের কেসের ক্ষেত্রে পুলিশের কি ঢিলেমি ছিল এবং সিআইডির কি ঢিলেমি ছিল, কিন্তু বর্তমান রাজ্য প্রশাসন কঠোর হাতে দমন করছে, কঠোর হাতে প্রশাসনিক ক্ষমতা চালিয়ে যাচ্ছে। এটাই আমরা চাই একদম, বর্তমান সমাজে, সভ্য সমাজে আমরা এটাই চাই। আমরাও চাই সঠিক আপনাদের এই punishment-টা যেন পুরো ফাইলটা আবার খুলুক এই সরকার এবং আপনারা বিচার পান। আমাদেরকে সময় দেওয়ার জন্য এই 14 বছর পরেও আপনি বিচার চেয়ে চলেছেন, তার জন্য অনেক বাংলাকে ধন্যবাদ। আমাদের মাধ্যমে আবার বিচার চাইলেন। আপনাদের নিউজ 18 বাংলার তরফ থেকে আমি একটি জিনিস আবেদন রাখছি, বিষয়টা রাজ্যের প্রশাসনিক প্রধান, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় যদি আমাদেরকে একটু 5 মিনিটের জন্য যদি কোনোদিন যেখানে বলবে সেখানে গিয়ে যদি দেখা করতে বলে, আমরা আমাদের কেসের বিষয়টা নিয়ে বলতে চাই মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে। আপনাদের এই মাধ্যম দিয়ে যদি একটু পৌঁছে দেন তাহলে খুব